আচ্ছা, আমি আপনাদের জন্য একটা ক্লাস প্ল্যান তৈরি করছি, বাট এটা ক্লাস আমাদের নেওয়ার কথা 36 টাকা নেওয়ার কথা, বাট ক্লাসটা বেশি হয়ে যায় আমাদের। হ্যাঁ, আমি যাদের শেখাতে চাচ্ছি ক্লাসটা অনেক বেশি হয়ে যায়, প্রায় হচ্ছে 39টার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এটা আরেকটু করতে হবে ওকে। হ্যাঁ, কাস্টমাইজ করতে হবে এটা। এটা আমি দিয়ে দেবো আপনাদের, তো বুঝতে পারবেন কোনটা ক্লাস নেওয়া হয়েছে, কোনটা ক্লাস নেওয়া হয়নি, বা পরবর্তী ক্লাসে আমরা কী শেখাবো বুঝতে পারবেন। তারপরেও হচ্ছে ক্লাসের প্রয়োজনে আমি হয়তো বা একটু চেঞ্জ করতে পারি, কোনো ক্লাস আগে পরে দিতে হবে, এটা আপনার সাথে শেয়ার করেই ওটা করবো। আপনাদের হচ্ছে শেখানো হয়েছে এসে ক্লাকে অ্যাকাউন্ট দেখানো হয়েছে, তাই না? এসে ক্লাকে অ্যাকাউন্ট করা হয়েছে, কীভাবে সবাই তো গিগ সার্ভিস তৈরি করছেন এগুলা। তারপরে হচ্ছে আপরকে অ্যাকাউন্ট কি দেখাইছে, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আপরকে, এটা আমি দেখাবো। তাহলে আপর কীভাবে অ্যাকাউন্ট করবো। আর এখানে কিছু বিষয় আছে এখানে, যে কীভাবে বাই রিকোয়েস্টে অ্যাপ্লাই করতে হয়, সে দেখাইছে কি রিকোয়েস্ট অ্যাপ্লাই করতে হয়, এটা দেখাবো। অর্ডার কীভাবে চেক করতে হয়, অর্ডার আসলে কীভাবে চেক করতে হয়, রিপ্লাই দিতে দেখাইছে কি, ওটা দেখাবো। বাইরে মেসেজটা কীভাবে দিতে হয়, অর্ডার ডেলিভারি কীভাবে দিতে হয়, এটা আলোচনা করতে হবে। এটা আপরকে অ্যাকাউন্টকে দেখা দিতে হবে। এখানে যেভাবে আমি ক্লাস প্ল্যানটা করছি এইভাবে ক্লাস করবো আর কি, এইভাবে ক্লাস না আপনার জন্য ভালো হবে। এটা শেখানো হয় আপনাদের আগে আনছে, এগুলো আমার মানে কোনটা করলে ভালো হবে আগে আনছি ক্লাসগুলো আগে। লিঙ্ক বিল্ডিং আলোচনা করছি আপনার সাথে, তাই না? লিঙ্ক বিল্ডিং আলোচনা করছি, কন্টেন্ট রাইটিং আলোচনা করছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ফেসবুক আর লিঙ্কডিন এটা আলোচনা করছি না? ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হবে, ফেসবুক কীভাবে করতে হবে, এগুলো আলোচনা করছি না? ফেসবুক নিয়ে লিঙ্কডিন নিয়ে আলোচনা করছি, গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করছি, ওয়েব 2.0 নিয়ে আলোচনা করছি আপনাদের, পিরিয়ড সাবমিশন আলোচনা করছি, ভিডিও সাবমিশন আলোচনা করা হয়েছে, ভিডিও সাবমিশন আলোচনা করা হয়েছে। ভিডিও এমবেড করতে হয় কীভাবে, এমবেডেড ভিডিও পোস্ট দেয় এটা দেখানো হয় মনে হয়, এমবেডেড ভিডিও কীভাবে পোস্ট দিতে হয় এটা দেখাচ্ছি কি, এটা আমি দেখা হয়নি। এইটার মধ্যে ভিডিও সাবমিশনের মধ্যে আমি দেখা দেবো কখন। এটা লোকাল সাইটেশন দেখাচ্ছি মনে হয়, আপনি দেখাচ্ছি কি? হ্যাঁ, লোকাল সাইটেশন দেখানো হয়নি। আচ্ছা, তাহলে লোকাল সাইটেশনটা দেখাবো আপনাদের আজকে, এটা ইম্পর্টেন্ট। আর আপনাদের হচ্ছে আমি একটা এক্সাম হবে, মিড টার্ম একটা এক্সাম হয় আপনাদের, দুইটা ক্লাসের পর আগের সপ্তাহে কেটে দেবো। হ্যাঁ, ফেল করলে বলবো না আপনি কাজ করতেছেন না, অন পেজ তখন করতে পারবেন না, ফেল যদি করে। তাহলে আজকে আমরা আলোচনা করব এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, এখানে কিছু বিষয় স্কেপ করে আসছি, এটা যেমন এটা হচ্ছে আপনাদের আপরকে অ্যাকাউন্ট করা হয়েছে কি, আপরকে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখাই আপনাদের। আপর কমিউনিকেশন পার্ট এগুলো আপনাদের হেল্প করছে, না? এগুলো হেল্প করছি, এগুলো আপরকে এই ক্লাসটা আগে সেটা নিয়ে আসতেন ক্লাসের পরে আমি দেখে দিতে হবে। এখন কি সেট করুন না কালকে সেট করুন?
তাহলে এই মনিটর চেক করে দেখতে হবে কোনটা দিতে হবে, এটা সময় লাগবে এটা। হ্যাঁ, আমাদের মনিটর শর্ত হয়তো লাঞ্চ করে দিতে হবে, সময় লাগবে। কালকে আসেন, কালকে সেট আপ করে দেবেন। কালকে আসেন, সকালের দিকে আসেন, সেট আপ করে দেবেন। কালকে সকালের দিকে আসেন অ্যান্ড রেখে যান আপাতত রেখে যান, সমস্যা নেই এখানে। আচ্ছা, তো আপনাদের হচ্ছে আমি কাজ শিখাচ্ছি, তাই না? আর এই কাজটা শিখাচ্ছি মার্কেট প্লেস থেকে কাজগুলো নিয়ে কাজ করে ইনকাম করবে সেটা শিখাচ্ছি, তাই না? তো আপনি এই কাজগুলো শিখে দুইভাবে ইনকাম করার সিস্টেম হতে পারে। একটা হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে ওই কাজ করে আর্নিং সিস্টেম হতে পারে। আরেকটা অপশন হতে পারে আপনারা পার্সোনাল। আপনারা যে কাজগুলো শিখতেছেন এই কাজগুলো শেখার দুইটা ইনকাম সোর্স হতে পারে, দুইভাবে। একটা হচ্ছে আপনারা যে মার্কেট প্লেস থেকে বাইরের কাছ থেকে কাজ নিয়ে কাজ করে আর্নিং করবে, এটা একটা হতে পারে। এটা হচ্ছে মার্কেট প্লেস বলি আমরা, মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে কাজ করবেন। একটা হচ্ছে পার্সোনাল ইনকাম সোর্স, আর আপনার নিজের পার্সোনাল একটা ইনকাম সোর্স হতে পারে। মার্কেট প্লেস থেকে কীভাবে ইনকাম করবেন এটা তো আইডিয়া আছে, তাই না? অ্যান্ড পার্সোনাল ইনকাম সোর্স সেটা কি সেটা আমি বলতেছি। পার্সোনাল ইনকাম সোর্স বলতে হচ্ছে আপনাদের পার্সোনাল একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনাদের সবাই পার্সোনাল একটা ওয়েবসাইট থাকতে হবে, সবাই, বুঝতে পারছেন? সবার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে। যেহেতু আপনার এসি এক্সপার্ট, আপনারা বিভিন্ন ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে কাজ করবেন, তো আপনাদের একটা পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে। সেই পার্সোনাল ওয়েবসাইট থেকে আপনার বিভিন্নভাবে ইনকাম করতে হবে। যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে, আপনার যদি সেই ওয়েবসাইটে যদি আপনার র্যাঙ্কিং আনার জন্য কাজ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, র্যাঙ্কিং আনার জন্য কী কী কাজ করতে হয়, কীভাবে করতে হয়। যখন আপনি নিজের পার্সোনাল ওয়েবসাইট আপনি র্যাঙ্কিং জন্য নিয়ে আসবেন, তখন আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। যখন আপনি নিজের ওয়েবসাইট র্যাঙ্কিং আনতে পারবেন, তখন অন্যটা র্যাঙ্কিং দিতে পারবেন। ফ্রি ডোমেইন বলতে কোনটা বোঝাচ্ছেন? যে আমার একটা আছে বানাইছিলাম তার ওয়ার্ডপ্রেস দিয়ে কি রে, মানে mahmoodsiddiq.com না হয়ে .com এর আগে আর একটু থাকে সাবডোমেইন করছিলেন, ওটা না, পার্সোনাল থাকতে হবে। ওটা কোডিং করা লাগবে, কোডিং করতে হবে, বুঝতে পারছেন স্যার? একটা পার্সোনাল যে ওয়েবসাইট তৈরি করেন, তাহলে ওই আপনার পার্সোনাল ওয়েবসাইটকে এসইও করতে হবে। জি স্যার, পার্সোনাল ওয়েবসাইট এসইও করতে হবে। সেই পার্সোনাল ওয়েবসাইটে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। আপনাদের পার্সোনাল যে ব্যক্তিগত ওয়েবসাইটটা র্যাঙ্কিং আনতে হবে। তো ওটা যখন র্যাঙ্কিং নিয়ে কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি যে একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্কিং আনতে কীভাবে কাজ করতে হয়। তো আপনার পার্সোনাল যখন ওয়েবসাইটে থাকবে, ওটা আপনি ভুল করলেও সমস্যা নাই। ওটা ভুল হলে আবার এডিট করে আবার ঠিক করবেন। এটা পার্সোনাল ওয়েবসাইট দিয়ে আপনারা নিজেরা কাজ করে শিখতে পারবেন, বুঝতে পারছেন? সবার পার্সোনাল একটা ওয়েবসাইট থাকতে হবে, ওটাকে র্যাঙ্কিং আনতে হবে। যে পার্সোনাল ওয়েবসাইটে এসইও করতে হবে, ওটা নিয়ে কাজ করতে হবে, র্যাঙ্কিং আনতে হবে। ওটা যদি র্যাঙ্কিং আনতে পারেন, যদি কোনো একটা কিওয়ার্ডকে যদি র্যাঙ্কিং আনতে পারেন, সেই ওয়েবসাইট থেকে আপনি দুইভাবে ইনকাম করতে পারেন। একটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের মধ্যে ইনকাম করতে পারেন, আর একটা অ্যাডসেন্সের মধ্যে ইনকাম করতে পারেন। দুইভাবে ইনকাম করতে হবে। আরেকটা হতে পারে আপনি যে ওয়েবসাইট নিজে তৈরি করছেন, যেটা নিয়ে কাজ করছেন, র্যাঙ্কিং নিয়ে আসছেন, সেই ওয়েবসাইটটা আপনি চাইলে সেল করে দিতে পারবেন। অনেকে এই বিজনেসও করে, নিজের ওয়েবসাইট তৈরি করে র্যাঙ্কিং নিয়ে এসে ওটা সেল করে দেয়। একটা ওয়েবসাইটে সেল করা যায় 50,000 টাকা, 1 লাখ টাকা, আরও বেশিও সেল করা যায়, বেশি সেল করা। যে ওয়েবসাইটে যত র্যাঙ্কিং আসবে, যত পুরাতন হবে, সেই ওয়েবসাইটে তত বেশি সেল করবে। বুঝতে পারছেন? আপনার সবাই একটা পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে, সেই ওয়েবসাইট নিয়ে এসইও করতে হবে, ওটা র্যাঙ্কিং আনতে হবে,
সেই ওয়েবসাইট দিয়ে এসিও করেন, যদি র্যাঙ্কিং নিয়ে আসেন, তাহলে সেই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারবেন, অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এটা একটা মান্থলি একটা ইনকাম সোর্স থাকবে অবশ্যই আপনাদের। এটা আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবেন। এটা যখন একটা ইনকাম সোর্স তৈরি হবে, যখন র্যাঙ্কিং আসবে, তখন চাইলে আপনি এটা সেলও করে দিতে পারবেন যে চান। ওয়েবসাইট কীভাবে বানাবেন? ওয়েবসাইট তৈরি করা সহজ। টেনশনে পড়ে গেলেন স্যার? হ্যাঁ, তো অনেকে বলে যে আপনি স্যাম্পল এর আগে র্যাঙ্কে আছেন কিনা স্যাম্পল দেখাতে বলে, তখন এর স্যাম্পল শিট দেখাতে পারেন, আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তাই না? যখন আপনি নিজে ওয়েবসাইটে কাজ করুন, র্যাঙ্কে আনবেন, তখন তো বুঝতে পারবেন যে কোনটা কীভাবে করতে হবে। শর্ট স্যাম্পল চাই, স্যাম্পল হিসেবে দিতে পারবেন, এটা কনফিডেন্টলি বলতে পারবেন। আপনি প্র্যাকটিক্যাল অনেক বেশি, আরও বেশি প্র্যাকটিক্যাল হতে পারবেন। এবার আপনি যে ব্যাকলিংগুলো তৈরি করতেছেন, এই কাজগুলো আপনার ওয়েবসাইটের জন্য কাজ করলেও আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং চলে আসবে। যে কাজগুলো করতেছেন আপনারা শিখতেছেন, এগুলো করলে র্যাঙ্কিং চলে আসবে। বুঝতে পারছেন? আর র্যাঙ্কিং আসলে ওখান থেকে ইনকাম সম্ভব। এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নাম শুনছেন না আপনারা অনেক? সেই অ্যাফিলিয়েটের কথা বলতেছেন। এটা হলো আপনার প্যাসিভ ইনকাম। এটা আপনার প্যাসিভ ইনকাম থাকবে। এটা যতদিন আপনি ওয়েবসাইটে কাজ করবেন, এটা সারা জীবন একটা ইনকাম সোর্স থাকবে এটা। আর মার্কেট প্লেস, ওখানে যখন বাইরে কাজ দেবে, তাদের কাজ করে দেবেন, তখন আপনি পেমেন্ট দেবেন। এটা আপনার পার্সোনাল থাকবে। এটা ওয়েবসাইট তারও যে ফ্রি ওয়েবসাইটগুলো আছে, ফ্রিতে ওগুলোতে করতে হবে, কিন্তু ওই ওয়েবসাইটগুলো আপনি সেল করতে পারবেন না। ওটা আপনার পার্সোনাল হলো না, ওটা প্রফেশনাল হলো না। ওটা বুঝতে পারছেন? ওটা প্রফেশনাল হলো না। একটা ওয়েবসাইট আপনার 2500 থেকে আপনার 2500 টাকা দাও হচ্ছে আপনার তৈরি করা যায়, 5000 টাকা দাও তৈরি করা যায়, 10,000 টাকাও তৈরি করা যায়, 50,000 টাকা তৈরি করা যায়, 5 লাখ টাকা তৈরি করা যায়। এক এক ওয়েবসাইট এক এক রকম। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইট যদি করতে চান, প্রথম যেটা করতে হবে, আপনার একটা ডোমেন কিনতে হবে এবং একটা হোস্টিং কিনতে হবে। এই দুইটা জিনিস কিনতে হবে। তারপর আপনাকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এগুলো সবই করে দিবে বিভিন্ন প্রতিষ্ঠান। 2500 টাকা বিনিময়ে অনেকে করে দেবে, সবই করে দেবে, একটা ওয়েবসাইট তৈরি করে দেবে। কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করে দিল, কিন্তু আপনি যে উদ্দেশ্যে করতেছেন, যে অন্য মানুষকে যদি করান, তাহলে আপনি ওই উদ্দেশ্যে ওইভাবে সাপোর্ট দিতে পারবেন। শুধু একটা ওয়েবসাইট তৈরি করে দেবে, আপনি ওখানে অ্যাডসেন্স কীভাবে অ্যাপ্রুভ করবেন, অ্যাফিলিয়েশন কীভাবে নেবেন, ওটা কীভাবে করবেন, ওটা কেউ সাপোর্ট দেবেন আপনাকে। ওটা আপনাকে শিখে নিতে হবে কীভাবে করতে হবে। আপনারা যে কাজগুলো শিখতেছেন, ওগুলো করলেই র্যাঙ্কিং চলে আসবে। যে কাজগুলো আরও প্র্যাকটিক্যাল হতে পারবেন তখন, যে কীভাবে এগিয়ে আনতে হয়, এটা এই কাজগুলো নিজের জন্য করতে হবে। তো সবার একটা করে ওয়েবসাইট তৈরি করতে হবে সবাই, যেহেতু আপনার এসিও শিখতে হবে, সবার একটা করে অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে সবাইকে। যদি এটাকে যদি প্রফেশন হিসেবে নিতে চান, আপনাদের সবার একটা ওয়েবসাইট থাকতে হবে। কেন হতাশা? হতাশা কেন বলেন? কাজ পাচ্ছেন না সেজন্য হতাশা? কাজ পাবেন অবশ্যই, কাজ পাবেন। কাজটা কিন্তু আগে পাবেন, কিন্তু আপনি যে এক্সপার্ট যদি হন, কাজ ভালো করে শিখেন, কাজ অনেক বেশি পাবেন। আর যদি এক্সপার্ট না হন, শুধু কাজে বসে থাকতে হবে, কাজ আসে না কেন, কাজ আসে না কেন, মানে যে কাজ বসে কাজ আসে না কেন, এটা না থেকে যদি কাজ আসবে কিভাবে,
এগুলো যদি করেন তাহলে আপনার কাজ পেয়ে যাবেন। আমরা যদি বলি টাকার পিছনে না ছুটে কাজের পিছনে যদি ছুটি তাহলে দেখবেন কাজ বনে, কাজ বনে। এটা যে আমি কি বলছি, ফার্স্ট বলছি যে প্রতিদিন স্টাডি করতে হবে, জানতে হবে, প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন 2 ঘন্টা স্টাডি করতে হবে, জানতে হবে। ধরুন আপনাদের গিকগুলো আপনি কী করতে আপডেট করতে হবে, অন্য ছেলেরা কী দিচ্ছে, কীভাবে দিচ্ছে সেগুলো ওগুলো স্টাডি করতে হবে, অন্য বাইরে কীভাবে চাচ্ছে সে স্টাডি করতে হবে। এবং আপনার গিকগুলো প্রফেশনাল করতে হবে, সুন্দর করে প্রফেশনাল করতে হবে, ওটা আপডেট করতে প্রতি সপ্তাহে শিখতে হবে। এবং ওটাকে মার্কেটিং করতে হবে, লিঙ্কডইন, ফেসবুক মার্কেটিং করতে হবে। শুধু যদি আপনি বসে থাকেন গিক আমি করে দিচ্ছি ওইটা দিয়ে বসে থাকেন, তাহলে বসে থাকলে কি মানে করে পাওয়া যায়? এখনো যায় না। আপনাকে আগাইতে হবে, কাজগুলো করতে হবে। ভালো করতেছে তারা, সাকসেস হচ্ছে যারা, তারাই সে যে কাজগুলো করতেছে, পরিশ্রম করতেছে। শুধু আমি যদি একটা দোকান দিয়ে বসে থাকি কাস্টমার আসবে? কাস্টমার আসার জন্য অনেক কাজ আছে, তাই না? নিজেকে এক্সপার্ট হতে হবে, তারপর অনেক কাজ আছে, কাজ দেওয়ার করলে কাস্টমার অনেক আসবে, এটা সৈনিক। এখানে আমরা প্রোভাইড করছি এই কাজগুলো অনেকবার আগে কন্ডিশন ভালো জানতে হবে। আসবে দোকানে, যদি একটা দোকান খুলে আসে আসবে, মানুষ আসবে না? আসবে, বাট আসার পরিমাণটা অনেক বেশি থাকবে না, অনেক কম থাকবে, তাই না? বেশি হবে কখন? যখন আপনি কাজ ভালো জানবেন, আপনি ভালো বুঝবেন, মানুষে জানবে, তাই না? তখনই তো মানুষের আসবে। এবং আমি যেটা বলছি, যদি আপনি ভালো কাজ যদি জানেন, একটা বাইরে যদি আপনাকে অর্ডার দেয়, সেই বাইরের কাছ থেকে আরও অনেক কাজ নিতে পারবেন। আপনাদের প্রতিদিন বাইরে খুঁজতে হবে না, 2-4-5টা বাইরে যদি থাকে তাহলে তাদের কাছ থেকে অনেক কাজ পাবেন। আর যদি এক্সপার্ট যদি না হন তাহলে কি বারবার বাইরে চেঞ্জ হবে, আপনি স্টেবল হতে পারবেন না। স্টেবল হতে হলে আপনাকে এক্সপার্ট হতে হবে, আপনার কাজটা প্রুভ করতে হবে, বাইরে কার সময় জানতে হবে। লিঙ্কডইনে, ফেসবুকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং আমাদের তো অ্যাডভার্টাইজিং, এখানে অল্প কিছু ভিজিটর আছে, তাই না? অল্প কিছু মেম্বার আছে, ওখানে দিলে কিন্তু হবে না। ওখানে আমি দিচ্ছি কীভাবে দিতে বলছি, যে ওখানে আপনাদের মেম্বার অ্যাড করতে বলছি, আপনারা কেউ মেম্বার অ্যাড করতেছেন না। ওখানে আপনাদের পোস্ট দিতে বলছি, পোস্ট দেওয়ার পাশাপাশি অন্যজনকে শেয়ার করতে বলছি, যে আরও অন্য গ্রুপে শেয়ার করে দেবে, তাহলে আপনাদের পাবলিসিটি হবে। এটাও করতেছেন না। গিকটা যে তৈরি করছেন, গিক সম্পর্কে কি আছে সেটা তো বুঝবেন না, তো বুঝবেন, বলতে পারবেন কোন বিষয়টা কি? যেহেতু কাজ করবেন ওগুলো সবাইকে জানতে বুঝতে হবে না, এগুলো সবাই জানতে হবে, ভালো করে জানতে হবে, শিখতে হবে। তাহলে তো আপনি বাইরে মেসেজ দিলে তার সঙ্গে রিপ্লাই করতে হবে। কাজের লোকের অভাব, কাজের লোকের খুবই অভাব, বুঝতে পারছেন? মানে এক্সপার্ট লোক পাওয়া যায় না। তার মানে আমি দেখি বাংলাদেশে যে অনেক এক্সপার্ট লোক, অনেকে সে এক্সপার্ট নেই। আমি প্র্যাকটিক্যাল যেটা দেখাচ্ছি আপনাদের, অনেকে অ্যাকাউন্ট আছে, ফাইবারে সেগুলো অনেকের অ্যাকাউন্ট আছে, যেটা দেখেছিলাম আপনাদের। এখানে আমি সিবি অ্যাপ্লিকেশন করছি টিচারের জন্য, এখানেই করছি, প্রায় সিবি করছে আপনার প্রায় 200-র মতো। এখানে দেখে আমি আপনাদের অবস্থানটা আবার দেখাই।
187টা সিভি পড়ছে। এখানে দেখেন কত 187টা সিভি পড়ছে এখানে। এখানে আমি দেখেন কয়জন মানুষ এখানে কাজের। উনি কি সেলস অ্যাসোসিয়েট, এসে সময় কোনো কিছু জানেন উনি কোনো কিছু লেখে না, উনি কোনো কিছু জানে না। উনি ফ্রিল্যান্সার, উনি মানে ডাটা এন্ট্রি কাজ করেনি। উনি হচ্ছে অন্য প্রফেশনের, উনি কোনো কিছু লেখাতে পারে না, উনি কোনো কিছু পারে না, উনি কোনো কিছু পারে না, উনি কোনো কিছু পারে না, উনি পারে না, উনি কোনো কিছু 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 পারে না। আচ্ছা, ওনাকে কালকে আসছিলাম ওনাকে, হ্যাঁ উনি কালকে আসছিল, ইন্টারভিউ রাখছিলাম ওনাকে, শর্ট লিস্ট করছে এখানে। মানে 87 জনের মধ্যে কয়জন? 9 জনকে হচ্ছে আপনি শর্ট লিস্ট করছে এখানে, যারা কাজ জানে। উনি কালকে আসছিল এখানে, তাকে কাজ করতে দিচ্ছি, মানে কয়টা 5টা না 7টা ব্যাকলিং করতে দিয়েছি ওনাকে। উনি হচ্ছে 3টা থেকে 6:30 পর্যন্ত বাজাইছে, 10টা না ব্যাকলিং করতে দিয়েছি। যে 10টা ব্যাকলিং করতে গিয়ে আপনাদের কয় ঘন্টা লাগতে পারে 10টা ব্যাকলিং করতে? উনি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইছে। যে 10টা ব্যাকলিং করতে 3.5 ঘন্টা লাগাবে, তাকে কি নিয়ে যাবে? তাকে এই ছেলেটা হচ্ছে মাগুরাতে থাকে, এই ছেলেটা মাগুরাতে থাকে ওখানে। তোকে বলছি 25,000 টাকা স্যালারি ডিমান্ড করছে, 25,000 টাকা ওনাকে দেবে। তো উনি বলতেছে যে এখানে এসেছে, মানে এই লং টাইম সময় দিতে হবে না, ফুল টাইম জব করতে হবে না, উনি ফ্রিল্যান্সিং করবে। সেটা আপরকে কাজ করে, উনি আর আপরকে কাজ করে না, উনি ফ্রিল্যান্সিং করে না, এই ছেলেটা ফ্রিল্যান্সিং করে। তো উনি হচ্ছে তার আব্বা মার সাথে কথা বলতে আসতে হবে, আমার সাথে কথা বলতে আসতে হবে। আবার উনি হচ্ছে মানে এত সময় দিতে পারবে না, ফুল টাইম করতে হবে না, ফ্রিল্যান্সিং করতে আর একটু তার ডিমান্ড একটু বেশি। এই ছেলেটা বলছে সবই আসলে ইন্টারভিউতে পারে না করে কিছু আর কি। হ্যাঁ, এটা উনি দেখছে এসি এক্সপার্ট, বাট ভিতরে যাই দেখি এসি সম্পর্কে কোনো কিছু জানে না। এই ছেলেটা ফোন দিছি, উনি রিমোট জব করবে, অফিসে এসে করবে না, অফিসে এসে জব করবে। এই ছেলেটা ফোন রিসিভ করে নাই। এটা উনি হচ্ছে আপনার, ওনাকে বলছিলাম ইন্টারভিউ ডাকছিলাম, উনি আসেনি। এই ছেলে আসছে, এই ছেলেটা ফ্রিল্যান্সিং করে না, তো লার্নিং প্রজেক্টে টিচিং করছে এখানে। উনি অন্য জায়গায় থাকে, ওনাকে কথা বলছি, তো ওনার এটা বললে নাই, বাট ওনাকে আমি 20,000 টাকা অফার করছিলাম, উনি 20,000 টাকা করবেন না। এই ছেলেটা আসছিল ওখানে, একদিন আসছিল, ওকে 20,000 টাকা অফার করছে ওকে। তো ও হচ্ছে একটা স্কুলে জব করে, তো ওখান থেকে আসতে পারছে না, একজনও নেই। এখানে সিভি পড়ছে কতগুলা? 187 এর মধ্যে এই কয়েকটা লোক এটাতে কিছু পারে না, এটা তো এখান থেকে রিমুভ করে হচ্ছে। এটা মোটাটা থাকিয়ে হ্যাঁ, কোনটা মোটা লোকটা উনি ফ্রিল্যান্সিং করে না, উনি এক্সপার্ট না, আর উনি স্টুডেন্টদের সাথে গিয়ে ওইভাবে দিতে পারবে না, সাপোর্ট দিতে পারবে না, উনি এক্সপার্ট না। উনি এক্সপার্ট না। আবার হচ্ছে উনি আবার বলছিলাম যে আপনাকে এখানে দিতে পারি, সেখানেও সমস্যা, বাট এখানে কমিটমেন্ট করতে হবে, 1 বছর এখানে থাকবেন, এটা কমিটমেন্ট করতে হবে, উনি কমিটমেন্ট করতে হবে। এক্সপেরিয়েন্সই তো অনেক কম। উনি কোনো ফ্রিল্যান্সিং করেন, উনি আসছিল মানে 187টা সিভি করছে এখানে। কয়টা 3-4টা লোক আছে যারা হচ্ছে হ্যাঁ টোটাল জানে গেছে আর কি। তার মানে কি মানে এটা কি আপনারা মনে করতেছেন যে অনেক এক্সপার্ট আছে মনে হয়, আপনারা এটা ভাবতেছেন, কিন্তু আসলে এক্সপার্ট লোক নেই। এটা খুবই চাইতে সব প্রতিষ্ঠানের জন্য দরকার। দেখেন যে এক্সপার্ট, তার ডিমান্ড কত? উনি এক্সপার্ট না, উনি এক্সপার্ট না। এই সেটা কাজ করে 29,000 টাকা ডিমান্ড করছে, 29,000 টাকা ডিমান্ড করছে, 29,000 টাকা ডিমান্ড করছে, 29,000 টাকা ডিমান্ড করছে। উনি হচ্ছে 18,000 টাকা ডিমান্ড করছে।
ওকে বলছিলাম 18,000 টাকা দেবো, কিন্তু ওই ছেলে আসতে হবে না। স্কুলে বান্ধব 20,000 টাকা অফার করছে, আজকে ফোন দিছি। যেগুলো আসলে তাকে 10-15 বার ফোন দিছি আমি। মেয়াদিন। তো এসেও আসলে এক্সপার্টদের খুবই অভাব, আর অকাজের লোক আছে অনেক। দেখাই অকাজের লোক কেমন। দেখাই, আমি চাচ্ছি এসে এক্সপার্ট। সে যদি এসে কাজ না জানে বা অন্য কাজের অভিজ্ঞতা আছে, তাকে কি আমি নেব? নেব কি? মাসা হ্যাঁ, দেখাচ্ছি একটা জিনিস দেখাই। উনি পড়ালেখা কোথায়? ইউনিভার্সিটি অফ ঢাকা। উনি ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করছে। উনি চাকরি করছে সাউদি ব্যাংকে ইন্টার্নি হিসাবে। সাউদি ব্যাংকে সে সাউদি ব্যাংকে ইন্টার্নি করছে। সে আমার এসে কাজ রিলেটেড কোনো কাজ জানে, সে এখানে অ্যাপ্লিকেশন করছে। ইন্টারনেটে জব না করছে যাই হোক, এসে রিলেটেড কোনো কাজ জানে না, ব্যাংকে ইন্টার্নি করছে, এসে রিলেটেড কোনো কাজ জানে না। উনি যে না বুঝে অ্যাপ্লিকেশন করছে, বাট টাইটেলটা বড় করে লিখে দেওয়া। এখানে যারা অ্যাপ্লিকেশন করছে অনেকে না বুঝে অ্যাপ্লিকেশন করছে। হ্যাঁ এটা সাথে তার কোনো যোগাযোগই নেই দেখেন এই হলো 187টা সিভি করছে। আর কাজ জানে, এরকম কাজ করার মতো ইন্টারেস্ট। অনেকে 2-3-4টা ক্লাসে দেখেন না, ওনারা অনেকে শখে করছে। ওনার কাজ আছে অলরেডি, চাকরি আছে, বাট জাস্ট ডিমান্ড বাড়ানোর জন্য, ডিমান্ড দেখানোর জন্য আর কি, যে হ্যাঁ এই কটায় দাম ওঠে আমার। এই জন্য এই হলো অবস্থা। সব প্রতিষ্ঠানে এসে এক্সপার্ট, সব প্রতিষ্ঠানে লাগবে 100% লাগবে। বাট এক্সপার্ট না হলে কেউ নিবে? কেউ কাজ দিবে? কেউ কাজ দিবে না এক্সপার্ট না হলে। ফাইবারে যেগুলো আছে অনেকে আপনারা সবাই কি এক্সপার্ট? কয়জন এক্সপার্ট আছে? 10% এক্সপার্ট আছে। আরেকজন টিচার দরকার, মানে সব কাজ আমি করতেছি, হ্যাঁ, যে আমি একটু রিল্যাক্স হতে পারি, আপনাদের একটু সময় দিতে বলতে পারে, ওইটা করার সময় আছে। অনেকগুলো সারাদিন ক্লাস করার পরে এমনিতে সে ক্লান্ত হয়ে গেল আপনার জন্য ভিডিও করতে যাচ্ছি, সেটা আছে। ওই স্যার হচ্ছে কয়েকদিন আসছিল, ওটা পেমেন্ট করবে, ওটা পেমেন্ট করবো, ওই সময়টা পাইনি। হ্যাঁ, আমি তো ফোন ওখানে আমাকে বাসায় এখানে ওটা স্যার পেমেন্টের জন্য আসছে। এটা ওকে, তার মানে আমি এটা বুঝতে চাচ্ছি যে আপনারা এক্সপার্ট হন, এক্সপার্টে অনেক ডিমান্ড আছে। এক্সপার্টে না হন, কে কাজ দেবে না। কিন্তু আমি কাউকে নিব এখানে, সে ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করছে, তাকে নিব? যে এক্সপার্ট তাকে তো নিবে, তাই না? এইখানে এসে তো আপনার যে এক্সপার্ট সেই কাজ পাবে, অবশ্যই যে এক্সপার্ট সে কাজ পাবে। আমি 10 বারে বেশি ফোন দিছি আমার ফোনটাকে নিয়ে এসে, যেগুলো মোটামুটি কাজের যোগ্য 10-15 বার ফোন দিচ্ছি নেওয়ার জন্য। আর যারা এক্সপার্ট তাদেরকে ফোন দিচ্ছি, তাদের সিবি দেখে নিয়ে দেখেন। আমি সিবি কয়জন মাত্র 24টা ভিউ করছে মাত্র। সিবি করছে কয়টা? 187টা মাত্র দেখছি আমি। কয়টা? 24টা রিজেক্ট করে দিচ্ছি। এখান থেকে 32টা রিজেক্ট করে দিচ্ছি। মানে ওগুলা দেখে আমার মানে মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে। রিজেক্ট করে দিচ্ছি। আর এগুলা রেখে দিচ্ছি কারণ হচ্ছে প্রয়োজনে ভবিষ্যতে অন্য কোনো কাজ প্রয়োজনে যদি লাগে তখন ডাকবো আর কি। ওকে, যাই হোক, সেদিন বলছে এক্সপার্ট না হলে আপনাদের কেউ কাজ দেবে না। আপনার অনেক বাইরে আছে, আপনাকে ডিরেক্টলি হচ্ছে আপনার মেসেজ দিবে, অনেকে ডিরেক্টলি অর্ডার দেবে, অনেকে হচ্ছে আপনার মেসেজ দেবে আর কি, বুঝতে হবে আপনি কেন এক্সপার্ট না। তারপরে এক্সপার্ট যে এক্সপার্ট হন তাহলে অবশ্যই ভালো করতে হবে। এটা লটারির মতো না যে এখানে হাঁটতে পারে, জিততে পারে, এরকম কি এখানে? এখানে আপনার কাজটা ভালো শিখবেন, তাহলে কাজ ভালো না শিখলে কেউ কাজ দেবে না। দেবে? এটা স্বাভাবিক, কেউ কাজ দেবে না।
অডিও ভিডিও কিংবা ভিডিও সাবমিশন কিংবা ব্যাকলিঙ্ক এরকম একটা দুইটা যদি নিয়ে থাকে ওইটা করে হচ্ছে অনেকে শুধু একটা কাজ করে পিডিএফ সাবমিশন, অনেকে শুধু মানে কন্টেন্ট রাইটিংয়ের উপরে প্রফেশন নিয়ে থাকে, শুধু কন্টেন্ট রাইটিং, বিভিন্ন ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে দেয় শুধু, এটাকে অনেকে প্রফেশন হিসেবে নিয়েছে। আর অনেকে শুধু পিডিএফ না, আর অনেকে আপনার লোকাল সাইটেশন, যেটা আজকে দেখাতে চাচ্ছিলাম লোকাল সাইট হিসেবে, ওইটাকে অনেক প্রফেশন শুধু ওই একটা কাজে করে, লোকাল সাইট না হয় কন্টেন্ট। তা পিডিএফে শুধু এটাকে কেউ বড় প্রফেশন নিচ্ছে না এটা, কারণ পিডিএফ সিম্পল একটা কাজ, এটার উপরে এক্সপার্ট হওয়ার দরকার নেই এটা। ভিডিও সাবমিশন পাইতেছে কিন্তু আপনাকে এক্সপার্টনেস বোঝাচ্ছে যে পিডিএফ দেখাইছে ওটা তো সহজ একটা কাজ আপলোড করতে হয়, এটা এক্সপার্টনেসের কিছু নাই। আমি 10টা সাইট দেখাচ্ছি, এক্সপার্টনেস হচ্ছে বাইরে একটা ওয়েবসাইট দেবে, সেই ওয়েবসাইটে আপনি জানতে হবে কী করতে হবে, কীভাবে করতে হবে, তাকে পরামর্শ দিতে হবে, ওই কাজটা র্যাঙ্কের যে কাজ করতে হবে, ওভারঅল সব বিষয়গুলো আপনি জানতে হবে, তাহলে তো বাইরে ভালো পরামর্শ দিতে হবে। শুধু একটা পিডিএফ আপলোড দেওয়া শেখাচ্ছে, ওটা তো মানে যে কেউ পারবে এটা, তাই না? যে কেউ পারবে এটা, একবার দুইবার দেখা দিলে যে কেউ পারবে এটা, হয়তো একবার দুইবার চেষ্টা করতে হবে, কিন্তু আপনাকে মানে তাদের ওয়েবসাইট র্যাঙ্কিং ওভারঅল বিষয়গুলো বিজনেস ডেভেলপমেন্টের সঙ্গে জানতে হবে, তাদের সব কাজগুলো করে দিতে হবে, তাকে ভালো পরামর্শ দিতে হবে, এক্সপার্ট যেন মনে করে। শুধু পিডিএফের এক্সপার্ট হলে হবে না পিডিএফ। আর অনেকে পিডিএফের কাজ করে বাট অন্য ধরনের, শুধু পিডিএফ ডিজাইন করে দেয়, শুধু পিডিএফ ডিজাইন করে দেয় এটা। করে দেয় শুধু এই একটা নিয়ে আছে কোনটা দেখছেন এটা? মানে লাইব্রেরি ঢুকে দেখলাম পিডিএফের উপরে কেউ নেই, যারা হচ্ছে পিডিএফ শুধু পিডিএফ ডিজাইন করে, পিডিএফ আপনাকে ব্যাটিং না, পিডিএফ ডিজাইনার, এটা ডিজাইন ওটা যারা গ্রাফিক ডিজাইনার তারা করে, ওটা এসে এক্সপার্টরা করে না, পিডিএফ ডিজাইন এসে এক্সপার্টরা করে না। আচ্ছা, আমি আপনার দেখা যাচ্ছে আপওয়ার্কে, হ্যাঁ কীভাবে এখন করবেন এটা, আপওয়ার্কে এখন করে দেখেন। আপওয়ার্ক অ্যাকাউন্ট করে ফাইল এই রাইখে দিলে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, বাট অ্যাকাউন্ট করে রেখে দেবেন। করে অ্যাকাউন্ট করে হচ্ছে আপনি মানে আপওয়ার্ক স্টাডি করবেন, কোন কোন জব পোস্ট হচ্ছে এটা দেখবেন, পরে দেখবেন ওই কাজগুলো আপনি পারেন কি না, আপনি ওটা পড়বেন, না পারলে ওটা শিখবেন, রিলেটেড কিনা এটা, ওই যা পারলে ওটাকে অ্যাপ্লিকেশন করবেন। এখানে বুঝতেছেন না আপনারা কী কাজ শেখা উচিত, বাইরের কোর্সটা ওইটা ঠিক মানে অনেক বেশি থাকে না যে বাইরে কী চাচ্ছে, তারপর কি আসলে বুঝতে পারবেন যে কী কী কাজ চাচ্ছে বাইরে, ওটা দেখে বুঝতে পারবেন। ওই যে কাজগুলো পারেন ওটা যেন অ্যাপ্লিকেশন করবেন। এটার জন্য হচ্ছে আপনাদের একটা জিমেল লাগে, পাসওয়ার্ড লাগে। আপনি কেউ একজন জিমেল পাসওয়ার্ড দেন, আমি তাকে অ্যাকাউন্ট করে দিই। কেউ একজনই জিমেল পাসওয়ার্ড দেন। এরপরে আবার ক্লাস আছে, তাকে হেল্প করতে তখন। টাকা উঠিয়ে দেবে, হ্যাঁ তার আগে ফোন দিচ্ছে, সময় দিতে পারছি না। দিচ্ছেন কেউ, দিচ্ছেন নাকি কেউ একটা ইমেল পাসওয়ার্ড দেন, তাকে অ্যাকাউন্ট করে দেবো, তাহলে আপনার সমস্যা হবে। আপনার কি জিমেল মনে আছে? জিমেল পাসওয়ার্ড মনে আছে কি? জিমেল পাসওয়ার্ড মনে নেই? আচ্ছা শুনেন, যে হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার অনেক সিনিয়র, তাই না? ছোটদের মতো না, ছোটদের বলে করে শিখাইতে হয়, এটা আপনার সিনিয়র, আপনার কিন্তু নিজ দায়িত্ব হচ্ছে যেটা দরকার আমাদেরকে শিখে নেবে, জেনে নেবেন। আপনি পারেন না বলেই হচ্ছে আপনি এখানে শিখতে আসছেন, সময় দেবেন। যে একটু দুর্বল সে একটু বেশি সময় দেবেন, আপনি একটু বেশি সময় দেওয়া উচিত। হ্যাঁ, আপনার মনে হয় একটু দুর্বল, বাট আপনার দুর্বলতা আমাদের কাছে প্রকাশ করেন না, বলতেছেন না, তাহলে কীভাবে হেল্প করবো? একটু বলতে হবে স্যার এটা।
একই জিমেল দিয়ে করবেন, একই জিমেইল দিয়ে। একই জিমেল। এখানে হচ্ছে আপনার আমাদের 3 মাস সময়, 3 মাসের মধ্যে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন, হ্যাঁ। বাট এই ইনকামকে আপনি এক্সপার্ট হয়ে ওটাকে আগে নিতে হবে। এটা এরকম না যে কেউ হচ্ছে 15 দিনের মধ্যে 7 দিনের মধ্যে 7 দিন পরে এখনকার 7 দিন পরেই বা তার পেয়ে যাবেন। 3 মাসের মধ্যে অবশ্যই কাজ পেয়ে যাবেন। বাট 3 মাস মধ্যে কাজ এক্সপার্ট হয়ে যাবেন। এক্সপার্ট হলে দেখবেন আপনি কাজটা কন্টিনিউ করতে হবে। কাজটা ভালো করে শিখেন। জিমেল ওপেন করে নিই আপনি এখানে। স্টক পাসওয়ার্ড দিতে হবে। তাহলে এখানে আমরা আপওয়ার্ক লিখবো, আপওয়ার্ক। এখানে ক্লিক করবো আমরা। স্যার এই রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে। তারপরে এখানে আপনি সাইন আপে এখানে ক্লিক করবেন। চাইলে এখানে আপনি জিমেল দিতে পারেন অথবা এই যে কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে করতে পারেন। এখানে ক্লিক করলাম, এটা আপনার না, এটা সিলেক্ট করে দিলাম। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ। এখানে আই ওয়ান্ট টু হায়ার এ প্রজেক্ট ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনারা দেবেন ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করবেন আপনার। এখানে ক্লিক করবেন, এইটার মধ্যে টিক দিয়ে দেবেন, এটার মধ্যে টিক দিয়ে দেবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এটা কিন্তু অবশ্যই টিক দিতে হবে, মনে রাখবেন। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টটা হয়ে গেছে। জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার বলছে হাই কি জালিস মাহমুদ, থ্যাংক ফর ইন্টারেস্ট ইন আপওয়ার্ক অ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ট্যালেন্টেড প্ল্যাটফর্ম। উই কানেক্ট মিলিয়ন অফ বিজনেসেস উইথ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল লাইক ইউ। টু গেট স্টার্টেড অল ইউ নিড টু ডু ইজ টু ফিল আউট ইউর প্রোফাইল, মানে প্রোফাইলটা ফিল আউট করতে হবে, প্রোফাইলটা কমপ্লিট করে এখানে সুন্দর করে প্রোফাইল তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এখানে প্রোফাইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সুন্দর করে প্রোফাইল তৈরি করতে হবে প্রফেশনাল। ফাইবারে এসেগুলাকে প্রোফাইলটা সুন্দর না হলেও হবে, বাট এখানে অনেক সুন্দর করে প্রোফাইলটা তৈরি করতে হবে, সব ধরনের ইনফরমেশন দিতে হবে এখানে। আচ্ছা, আদান দিচ্ছে, আমরা একটু ব্রেক নিই। ওকে, আমাদের এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। প্রোফাইলটা কমপ্লিট করতে, যেটা বলছিলাম প্রোফাইলটা কমপ্লিট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে সুন্দর করে প্রোফাইল করতে হবে, সব ধরনের ইনফরমেশন দিতে হবে। এই প্রোফাইলটা অনেক বেশি দেখি। ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে। তাহলে এই যে স্টার্ট মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে চাইলে আপলোড ইয়ার লিঙ্কডইন প্রোফাইল, যদি সুন্দর লিঙ্কডইন প্রোফাইল থাকে এখানে আপলোড করতে পারবেন পিডিএফ আকারে। বুঝতে পারছেন? আমি বলছিলাম লিঙ্কডইন প্রোফাইলটা অনেক সুন্দর করতে হবে, প্রফেশনাল করতে হবে। লিঙ্কডইন থেকে আপনি অনেক কাস্টমার পাবেন বা ওখান থেকে মার্কেটিং করতে পারবেন। লিঙ্কডইন প্রোফাইল করতে হবে। যদি লিঙ্কডইন প্রোফাইল থাকতো তাহলে আপনি এখানে সরাসরি আপলোড দিতে পারবেন। যদি লিঙ্কডইন প্রোফাইল না থাকে তাহলে এই যে এখানে ফিল আউট ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করতে হবে, ইনফরমেশনগুলো দিতে হবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম, তাহলে ম্যানুয়ালি দিয়ে দিই আমরা। এখানে যাচ্ছে ক্যাটাগরি, হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার, আপনি কোন সার্ভিসগুলো আপনি দিবেন, প্রোভাইড করবেন, কাজ করবেন। এখানে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে আসবেন হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, কাস্টমার কেয়ার, ডাটা এন্ট্রি, ইঞ্জিনিয়ার, আইটি, নেটওয়ার্কিং, সেলস অ্যান্ড মার্কেটিং। হ্যাঁ, সেলস অ্যান্ড মার্কেটিং দেন এটা। হ্যাঁ, সেলস অ্যান্ড মার্কেটিং ক্লিক করবেন। এখানে সাব ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন।
এখানে আছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইমেল এন্ড মার্কেটিং অটোমেশন, লিড জেনারেশন, মার্কেট অ্যান্ড কাস্টমার রিসার্চ, মার্কেটিং স্ট্র্যাটেজি, সেলস অ্যান্ড মার্কেটিং। এখানে আছে এসইও আছে, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছেন? এটা ঠিক দিয়ে দেবেন এখানে। কারণ সেলস এর মার্কেটিং মধ্যেই এটা, তাই না? এটার মধ্যে কথা দেখছি। এখানে আরও অপশনগুলো আছে, আরও অপশন আছে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, যে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর করা যায় এখানে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে এখানে স্কিল অ্যাড করবেন, এখানে স্কিল, আর মিনিমাম একটা স্কিল অ্যাড করতে হবে, সর্বোচ্চ করতে হবে এটা। প্রথমে আমরা দেবো হচ্ছে আপনার এসইও অডিট দেই আমরা, হ্যাঁ, এসইও 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 কেয়ার রিসার্চ, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং দিলাম প্রথমে আমরা, লিঙ্ক বিল্ডিং। তারপর এসইও অডিট এখানে, অফিস অপটিমাইজেশন দিই আমরা, কিওয়ার্ড রিসার্চ দিই এখানে আমরা। তারপরে হচ্ছে আপনার সোশ্যাল Facebook marketing। এখানে ফেসবুক মার্কেটিং কই, ফেসবুক মার্কেটিং এখানে আর্টিকেল কই, আর্টিকেল কই, সোশ্যাল এটা? গ্রুপ মার্কেটিং, আর্টিকেল, সোশ্যাল গ্রুপ মার্কেটিং, ওটা সোশ্যাল গোল অ্যাডস দেন এখানে, তারপর সোশ্যাল মিডিয়া করে সোশ্যাল গ্রুপ ইন্টারনেট দেন এখানে। আর্টিকেল। ওকে, আরও অ্যাড করা যাবে প্রয়োজনে, আরও কী করতে, আরও 2টা সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে এখানে এখানে লিখবেন, যদি এখানে কোনো কিছু না থাকে আমরা কী লিখবো এখানে, ডিজিটাল মার্কেট, ডিজিটাল আসছে না, ডিজিটাল মার্কেটিং। নেক্সটে ক্লিক করলাম। এখানে আমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারি, চাইলে আর কি অ্যাড করতে পারি ডিজিটাল মার্কেটিং সাথে? আচ্ছা, এখান থেকে অ্যাড করে দিই আমরা সোশ্যাল গ্রুপ পেপার ক্লিয়ার করতে। সোশ্যাল মুভ পার্টি ওটা সব ক্যারেক্টার পড়ে না, এটা দিয়ে দিলাম, এখন চলে গেছে, বুঝতে পারছেন? তারপর নেক্সটে ক্লিক করুন। এখন হচ্ছে হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, এখানে দেবেন এক্সপার্ট, বুঝতে পারছেন? নেক্সটে ক্লিক করবেন। এখানে বলছে এডুকেশন, আপনার এডুকেশন অ্যাড করতে হবে, পড়ালেখা করছেন কোথায় কিছু। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে আপনার ভেরিফাই করবে না। অ্যাড এডুকেশন, এখানে স্কুলের নাম দেবেন, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা থাইল্যান্ড, এটা অথবা দিতে পারেন আপনার ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি পড়া গেছেন ঢাকা, ঢাকা কলেজ আছে, ঢাকায় ইউনিভার্সিটি অফ ঢাকা আছে, দিতে পারেন। এটা স্টাডি অফ এরিয়া, কী পড়ালেখা করছেন, কম্পিউটার সায়েন্স বা যে কোনো দিবেন, মার্কেটিং, এখানে মার্কেটিং চলে আসছে, এখানে মার্কেটিং। এখানে ডিগ্রি, এখানে লিখতে ব্যাচেলার, এবার লিখতে ব্যাচেলার দিতে পারেন, ব্যাচেলার লিখছে, এখানে চলে আসছে ইয়ার্স। এখানে অ্যাটেন্ডটা মানে কয় তারিখে জয়েন করছেন, কখন, কত সালে জয়েন করছিলেন এটা দেবেন এখানে, কত সালে জয়েন করছিলেন, সাপোজ হচ্ছে আপনার ফাইবারের মতো 2005-এ, হ্যাঁ সে এখানে শেষ করছেন কত সালে দিতে হবে, এখানে 11-তে। অপশনাল, এটা আপনি দিতে পারেন, না দিতে পারেন। ডেসক্রাইব ইয়ার স্টাডি, আপনি কী পড়ালেখা করছেন ওটা দেবেন। I have studied computer science দিই। এখানে ডিটেলস লিখবেন একটু, বুঝতে পারছেন? অন্যজন এটা ফলো করবেন, ফলো করে এখানে ইনফরমেশনগুলো দিবেন। সেভে ক্লিক করে এডিট করা যায়, এডিট করা যাবে যে কোনো সময়, এগুলো যে কোনো সময় এডিট করা যাবে। হ্যাঁ, সেভ ক্লিক করে, এটা হয়ে গেছে। এটা চাইলে আরও এডুকেশন অ্যাড করতে হবে, আরও কী কী করছেন সেটা অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? চাইলে তারপরে এখানে এই যে এটা চাইলে এডিট করতে, এখানে এডিট করতে হবে বা পরবর্তীতেও এডিট করতে হবে। নেক্সটে ক্লিক করেন। এই দেখেন স্টেপ বাই স্টেপ আসছেন, এখানে এই কটা স্টেপ ফিল আপ হয়েছে, এগুলো বাকি আছে, লোকেশন, ফোন নাম্বার, এগুলো সব ফিল আপ করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। অ্যাড ইয়ার পাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স দেবেন, এখানে ক্লিক করবেন। কোম্পানির নাম দেবেন, ওয়ান ডিভিশন দেন, আইটি, ফাউন্ডেশন আইটি ইনস্টিটিউট। সিটি দিবেন হচ্ছে কোথায়, ঢাকা। টাইটেল ইজ এক্সপার্ট। এখানে ক্লিক ড্রপ ডাউন আসে, হ্যাঁ চলে আসছে এখানে।
পিরিয়ড কয় তারিখ থেকে কত বছর জব করছেন এখানে দেবেন। এখানে যদি বলেন কাইন্ডলি ওয়ার্কিং এখানে দিয়ে দেবেন, তাহলে এগুলো করে করতে হবে না। কাইন্ডলি ওয়ার্কিং এখানে ডিসক্রিপশন কী কাজ করতেছেন সেটা লিখবেন এখানে। আমি কাজ করতেছি গুগল ফার্স্ট পেনে র্যাঙ্কিং আনার জন্য, বললাম ডিটেলস লিখবেন এখানে। হ্যাঁ এখানে স্যার আপনার ভিডিও অফ করে রাখছেন। জি আমার ভিডিও ওকে। তারপর সেভে ক্লিক করে এখানে পিরিয়ড দিতে হবে এখানে। জানুয়ারি কত জয়েন করছে, এটা কত সালে দিয়ে এখানে ভাবলেন 2019 সালে জয়েন করছেন আপনি, প্রেজেন্ট করতেছেন, এত সালে জয়েন করছেন এটা সেভে ক্লিক করবেন। চাইলে এখানে আরও এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো, যত বেশি এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে আরও দিতে পারবেন। অন্য কোম্পানি চাকরি করছেন সেটা বলতে পারবেন, বা চাকরি করছিলেন সেগুলো বলতে পারবেন, এগুলো অ্যাড করতে হবে। যদি করতে অ্যাড করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর ল্যাঙ্গুয়েজ আসবে, তাই না? ল্যাঙ্গুয়েজ আসছে না, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে দেবেন হচ্ছে আপনার ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন, ফ্লুয়েন্ট। হোয়াট আদার্স ল্যাঙ্গুয়েজ, আপনি আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি বলতে পারেন তো এখানে দেবেন, এখানে যদি না পারেন দেওয়ার দরকার নাই। নেক্সটে ক্লিক করবেন। এখানে আওয়ারলি রেট, এখানে আওয়ারলি কাজ করা যায়, প্রতি ঘন্টা কত করে নেবেন। আবার ফিক্সড প্রজেক্টে কাজ করা যায় দুইভাবে। আওয়ারলি যদি একদম নতুন সেই জন্য দেবেন আপনার মিনিমাম দেবেন $3 আওয়ারলি। কম বেশি করা যায়, অ্যাপ্লিকেশন করা যায়, অথবা $5 দিতে পারেন আওয়ারলি। 5 কেটে রাখে 20%, $5 আওয়ারলি দিলে আপনি $1 করে কেটে রাখবেন। পাঁচের নিচে দেওয়া যাবে না। তারপর নেক্সটে ক্লিক করবেন। আবার এখানে যাচ্ছে টাইটেল অ্যান্ড প্রোফাইল ওভার, টাইটেল দিতে হবে, এখানে প্রোফাইল ওভার দিতে হবে। এখানে দেবেন আপনি এসইও অ্যান্ড ডিজিটাল এক্সপার্ট, এটা আপনি দিতে পারেন। এসইও ক্লার্কে দিয়ে দিছি না, ওগুলো কপি করে আনতে পারেন। এখানে একটা নিজস্ব করে লিখে দিয়েছিলাম না এসইও ক্লার্কে, ওগুলো এখানে এসে বসে দিতে পারেন। অন্য যেটা কপি করি ওনারটাই কপি করে এখানে, ওনার নাম এটা দিয়েছি, নামটা চেঞ্জ করতে হবে না, এটা কপি করলে সমস্যা নাই। অ্যাকাউন্ট কার্ডটা করে দিচ্ছি, JALIS জালিস MUD না MAD, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। আরও লেখা দিতে পারেন প্রয়োজনে। এখানে ছবি দিতে হবে আপনার, একটা ফেসবুকের ছবি আছে এখানে। বলেন তো আপনার প্রোফাইলটা, JALIS জালিস, শুধু এটা। আচ্ছা মেসেঞ্জার ওপেন করা আছে, প্রোফাইল থেকে ছবি নিতে হবে না, এটাই নেই ছবি। এটা পুরো ছবি দিয়ে হাফ ছবি নিতে হবে, অন্য ছবি নিব কি এটা আপাতত দিয়ে রাখি। হ্যাঁ এটা ছবি এডিট করে নিতে হবে, এটা এডিট করি। সহজে ছবি এডিট করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এটা ছোটো করে নেই, অনেক বড় হয়ে গেছে। এটার মধ্যে সিলেক্ট ক্লিক করবেন, এখান থেকে এটুকু নেবেন, নিয়ে ক্রপে ক্লিক করবেন। এখন এটা সেভ দিই, এটাকে ছোটো হয়ে গেছে না এখন, এটা এখন দিয়ে দিই আমরা এখন ছোটো দিই এখানে সিলেক্ট ইমেজ, এটা দিয়ে দিলাম, ঠিক আছে না। তাহলে আমরা এটা মুভ করা যায়, এটা পর্যন্ত। তারপর সেভে ক্লিক করবেন।
এখন আমরা নেক্সটে ক্লিক করব। লোকেশন দিতে হবে বাংলাদেশ, তাই না? এখানে অ্যাড্রেস দিতে পারেন, এখানে না দিলেও হবে, বাধ্যতামূলক না। অনেক লম্বা কাজ, হ্যাঁ অনেক লম্বা কাজ। লম্বা কাজ, আরও কাজ আছে, লম্বা কাজ আর কি। এটা স্কিপ করে যায়, বাংলাদেশের সাথে স্কিপ করে যায়, এটা ফিল আপ করতে হবে। টুঙ্গি, TONGI, টুঙ্গি যা যেটাই PU আর গাজীপুর, টুঙ্গি গাজীপুর। এই তো হবে গাজীপুর প্রভিন্স, পোস্টার কোড দেখি, ওইটা সারা নিবি মনে হয়, ওটা সারাই নিছে। ফোন নাম্বার দিতে হবে, আপনার ফোন নাম্বারটা বলেন। 19993333260। এখানে কিন্তু জিরো আছে, এখানে জিরো দেওয়া যাবে না, বুঝতে পারছেন? তারপর এই যে প্রিভিউ প্রোফাইল, এখানে ক্লিক করলাম, আমাদের প্রোফাইলটা হয়ে গেছে। লুকিং গুড, জেরিস মে মেক এনি নেসেসারি এডিট অ্যান্ড দেন সাবমিট ইয়ার প্রোফাইল, ইউ ক্যান স্টিল এডিট ইট আফটার ইউ সাবমিট ইট। এর বলছে যদি কোনো এডিট করার প্রয়োজন হয়, এডিট করে তারপর সাবমিট করতে হচ্ছে প্রোফাইলটা, বুঝতে পারছেন? আর সাবমিট করার পরেও যখন প্রোফাইল তখন এডিট করা যাবে, সমস্যা নেই। তাহলে আমরা সাবমিট করবো এখন মোটামুটি আমরা ইনফরমেশনগুলো, ওরা দেখবে সব ইনফরমেশন কমপ্লিট করা আছে কিনা, সব ইনফরমেশন কমপ্লিট করে তারপর আমরা সাবমিট করবো। সাবমিট করলাম, কংগ্রাচুলেশন, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক, আপনি এখন আপওয়ার্কের পার্ট। টিপস টু গেট স্টার্টেড, কমপ্লিট ইয়ার প্রোফাইল, এয়ার পোর্টফোলিও তৈরি করতে হবে। এর আগে কী কাজ করছেন আপনি? টেস্টিমোনিয়াল, মানে এর আগে কে কি আপনার করছে, রিভিউ দিছে, টেস্টিমোনিয়াল দেন অনেকে, ওটা অ্যাড করবেন। এবং সার্টিফিকেশন, আপনি যদি কোনো সার্টিফিকেশন থাকে ওটা অ্যাড করবেন। আমরা অনেকে সার্টিফিকেট, এই যে এখান থেকে সার্টিফিকেট যখন পাবেন ওটা অ্যাড করে দেবেন, বা আগে কোনো সার্টিফিকেট থাকলে এই কাজ রিলেটেড অ্যাড করে দেবেন। বলছে ইউ উইল উইন মোর জব বাই ইউজিং আপওয়ার্ক, গেট দ্য অ্যাপস, এটা অ্যাপস আছে, হ্যাঁ মোবাইল অ্যাপসটা নামে নেবেন, এটা লগ ইন করে নেবেন, সুন্দর করে দেখতে পাবেন, বুঝতে পারছেন অ্যাপসটা। সাবমিট আই ক্যাচিং প্রপোজাল, এখানে আপনার প্রপোজাল সাবমিট করতে হবে কাজের জন্য। আই ক্যাচিং, মানুষ দেখে যেন অনেক পছন্দ করে, সুন্দর করে লিখতে হবে। অ্যান্ড রিমেম্বার, মনে রাখেন, ইট ক্যান অফেন টেক মোর দেন এত প্রপোজাল টু উইন ইউর ফার্স্ট ক্লায়েন্ট। আপনি একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন করছেন, ওইটা পেয়ে দেন সেটা না, আপনি 5টার অধিক অ্যাপ্লিকেশন করার পরে কাজ পেতে পারেন, একটা করে পারবেন না। যত ভালো করে আপনি যত ভালো জানবেন, আপনি যত সুন্দর করে অ্যাপ্লিকেশন করবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। রিড আপ অন আপওয়ার্ক পেমেন্ট প্রোটেকশন ফর ওয়ার্কিং থ্রু, ঠিক আছে। এখন হচ্ছে আপনি যে এখন এই যে কাজগুলো দেখাচ্ছে, দেখেন এখানে আপনার 50টা কানেক্ট আছে, বুস্ট আছে না, ইসেকলাকে বুস্ট ছিল না, এখানে বুস্ট, এখানে কানেক্ট, একটা অ্যাপ্লিকেশন করার জন্য একটা কানেক্ট লাগবে এখানে, বুঝতে পারছেন? 1 মাসে আপনি 50টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রতিদিন আপনারা এভারেজে 2টা করে অ্যাপ্লিকেশন করবেন। এখানে দেখবেন যে কখন এটা পোস্টটা জব পোস্ট হয়েছে, এখানে কয় মিনিট আগে, এটা 20 মিনিট আগে পড়বেন যে আপনি যে কাজটা আছে ওই কাজ রিলেটেড কিনা, বা এই কাজটা আপনি পারবেন কিনা। যদি পারেন, তারপর দেখবেন যে এটা হলো কোন দেশের বায়ার, কত টাকা খরচ করছে উনি, কত 20K খরচ করছে বাইরে, 20K মানে $20,000, এখানে মাধ্যমে $20,000 খরচ করছে উনি, তা পেমেন্ট ভেরিফাই। এখনও এটাতে বেশিরভাগ অ্যাপ্লিকেশন করে নাই, 5 জনের কম আর কি, হয়তো 2-1 জন অ্যাপ্লিকেশন করছে আর কি, বুঝতে পারছেন? এটা পড়তে উনি কি কি চাচ্ছেন পড়বেন, এখানে ক্লিক করবেন, এখানে বিস্তারিত, এটা প্রথম আসলে আসবে না। এখন কি এটা পড়বেন, কি বলছে, আই অ্যাম কিন, তার নাম কিন টু আন্ডারস্ট্যান্ড, মানে সে মানে আই এম কিন টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট এ টপিক, সে টপিক সম্পর্কে খুবই জানতে আগ্রহী। দিস পোস্ট ইজ টু ডু সাম রিসার্চ ইনটু কিওয়ার্ড ইন বোথ অস্ট্রেলিয়া অ্যান্ড USA, মানে উনি কিওয়ার্ড রিসার্চের উপর কাজ চাচ্ছে, কাজ দেবে কিওয়ার্ড রিসার্চের উপরে, অস্ট্রেলিয়া এবং USA বেস। হোয়াট কিওয়ার্ড আর ড্রাইভিং ট্রাফিক, কোন কিওয়ার্ড বেশি বেশি কাস্টমার পায়। হোয়াট আর মোস্ট এক্সপেন্সিভ কিওয়ার্ড, কোনটা সবচেয়ে এক্সপেন্সিভ কিওয়ার্ড। হোয়াট ইজ অর্গানিক ট্রাফিক কামিং ফ্রম,
অর্গানিক ট্রাফিক কোনটার মধ্যে অর্গানিক ট্রাফিক আসতেছে? হুইচ কোম্পানি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ আর জেনারেটিং মোস্ট ট্রাফিক? কোন কোন কোম্পানি বেশি বেশি ট্রাফিক পাচ্ছে? কিওয়ার্ড অ্যান্ড টপিক এরিয়া টু বি গিভেন টু সাকসেসফুল অ্যাপ্লিক্যান্ট। যে সুন্দর অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করে লিখবে, যারা পছন্দ হবে তাকে সে কাজটা দেবে। উনি বলছে ফিক্স হচ্ছে $10 কাজ, এটা ফিক্স, এটা আওয়ারলি না। বুঝতে পারছেন? যদি এটার সাথে আপনি পারেন, জানেন, বুঝেন, তখন আপনি কোন সাবজেক্টের উপরে কিওয়ার্ডটা রিসার্চ করবে এটা কি? উনি বলবে, পরে দিবে বাস। আপনাকে এগুলো প্রশ্ন করতে আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন, তখন উনি আপনাকে দিবে কোন কোন কিওয়ার্ড তার কোম্পানি ইনফরমেশন দেবে ওখানে। তো এখন যদি এটা সব ভালো জানেন, তাহলে ভালো করে বুঝে বলতে পারবেন। আর ভালো করে বুঝে বলতে পারেন, তাহলে বুঝতে হবে সে আপনি ভালো কাজ যাবেন। তখন আপনার যদি না বুঝে যদি আপনি করেন, তাহলে কি হবে? দেবে কাজ না। তো এখন আপনার দায়িত্ব হচ্ছে কি, পড়বেন, পরপর যে অ্যাপ্লিকেশন করতে চাইলে এই যে সাবমিট প্রপোজাল, এখানে ক্লিক করবেন। আর প্রপোজাল সাবমিট করার আগে এই দিকে একটু খেয়াল করবেন। প্রপোজাল হচ্ছে কি 5 জনের কম এখনো সবাই প্রপোজাল করে নাই। লাস্ট ভিউ উনি 3 মিনিট আগে দেখছে, 20 মিনিট আগে পোস্ট করছে, 3 মিনিট আগে দেখছে কি অ্যাপ্লিকেশন করছে কিনা। এখন উনি কাউকে ইন্টারভিউ নেয়নি, তার মানে এখন কাউকে ইন্টারভিউ নেয় নাই। বুঝতে পারছেন? এর আগে উনি এই কাজগুলো করাইছে, আরো যে আরো মোর আর দেখতে পারবেন। এটা উনি আরো জব পাবলিশ করছে এগুলা। বুঝতে পারছেন? এগুলো দেখে নেবেন, দেখে তারপর এখানে ক্লিক করবেন সাবমিট প্রপোজাল। এটা ক্লোজ করে প্রথমবারে দেখাবে এখানে। দিস রিকোয়ার ওয়ান কানেক্ট, মানে একটা কানেক্ট লাগবে আর কি এখানে। এটা পড়বেন, পড়ে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, একবার এই যে পেমেন্ট করতে হবে বাই 1 মাইলস্টোন। যদি বাই প্রজেক্ট আছে, তার প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে টাকা দেবে। এটা কি এখানে ডিসক্রিপশন দেবেন, এখানে হাউ মেনি মাইলস্টোন ডু ইউ ওয়ান্ট। যদি আপনি মাইলস্টোন মানে 2বার 3বারে বেশি পেমেন্ট নিতে চান, এটা বলবেন কয়বারে করবেন আপনি। বুঝতে পারছেন? একবার পেমেন্ট চান তাহলে এটাই হবে। আর যদি একাধিকবার পেমেন্ট নিতে চান, এটা বলবেন কয়বার পেমেন্ট নেবেন আপনি, ডেটটা দেবেন এখানে। হ্যাঁ, হতে পারে যদি এরকম হয় যে $500 কাজ, উনি আপনি একবারে পেমেন্ট করবে না, 15 দিন পর পেমেন্ট করবে, তাহলে $500 কাজ 1 মাস ধরে করতে হবে, তাহলে 2টা পেমেন্ট নিতে হবে না, এভাবে করবেন। আর অনেকে একবারে পেমেন্ট করে দেবে যে হ্যাঁ কাজটা কমপ্লিট করো, তারপর আমি একবার পেমেন্ট করে দেবো। বাট আপনি যদি বলেন না আমি ওইভাবে না, তোমার 7 দিন পর একটা পেমেন্ট করো, তারপর আবার 7 দিন পর পেমেন্ট করো, এইভাবে তোমার 3টা পেমেন্ট করো, এটা বলে মাইলস্টোন বলে। এটা এগুলো পড়বেন, এখানে দিয়ে দিবেন কত টাকা চাচ্ছেন প্রতিটা মাইলস্টোনে, এটা লিখে দিয়ে দেবেন, কয় তারিখে চাচ্ছেন এটা লিখে দেবেন, এখানে সব দেখাবে এখানে এগুলা। তারপর হাউ লং দিস প্রজেক্ট টেক, কয়দিন সময় লাগবে এখানে দিয়ে দিবেন কাজটা কমপ্লিট করতে। এবং এখানে কভার লেটার লিখবেন, এখানে ওইটা কাজটা পারেন আপনি কী কী বলবেন, যে প্রশ্নটা করছে অ্যান্সার দেবেন। অ্যান্সার করে আপনার কোনো যদি স্যাম্পল থাকে, এখানে স্যাম্পল হিসেবে আপলোড করে দেবেন ফাইলটা। তারপর হচ্ছে আপনি এই যে এখানে সাবমিট ইয়ার কানেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে আবার অপশন আছে, যদি এখানে 2টা কানেক্ট যদি করেন, যে 3টা কানেক্ট যদি দেন, তাহলে টপে থাকবে, সবার টপে থাকবে। অনেকে অ্যাপ্লিকেশন করছে না, সবার টপে থাকবে। যে কানেক্ট যদি আপনি বেশি দেন, যে একটা দেন তাহলে সবার নিচে থাকবে, 3টা কানেক্ট দেন সবার প্রথমে থাকবে। অনেকে অ্যাপ্লিকেশন করবে না, যদি বেশি কানেক্ট দেন তাহলে কানেক্ট তাড়াতাড়ি খুলে যাচ্ছে না, শেষ হয়ে তখন কী করবেন? আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কানেক্ট কিনতে হবে, কিনে আবার প্রতি মাসে 50টা ফ্রি দেবে। তারপর এখানে করার পরে এখানে সাবমিট ফর কানেক্ট, এখানে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। কি এখন টাকা কাটবে না, 50টা ফ্রিতে আছে, প্রতি মাসে 50 টাকা দেবে, প্রতিদিন 2 টাকা করে করবেন। এখানে সব অ্যাপ্লিকেশন করা নাই, আপনি কী করবেন, এটা স্টাডি করবেন, দেখবেন এখানে যে কোন কাজটা, এটা কমিটাকে 35, যেটা রিসেন্ট পোস্ট হয়েছে ওইটা রিসেন্ট। আপনি যখন হচ্ছে দেখবেন তো মোবাইল সবসময় দেখবেন না কখন কোন জবটা পোস্ট হচ্ছে, দেখে কাজটা পাইলে আপনার সাথে অ্যাপ্লিকেশন করে দেবেন। এগুলো পড়বেন, এগুলো বুঝতে পারছেন? আবার যদি চান পার্টিকুলার যদি কোনো জব চান, আপনি এখানে লিখতে পারেন, এখানে যে ব্যাকলিংস, তাহলে এখানে ব্যাকলিং রিলেটেড কাজগুলো দেখাবে। এখানে এর সব ব্যাকলিংস আছে। এটা যদি আপনি যদি বলেন যে ভিডিও সাবমিশন, তাহলে ভিডিও সাবমিশন দেখাবে।
দেখাচ্ছে না? এইভাবে লিখে পেতে পারবেন। এখন এগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আপনি কোন কাজটা জানেন, কোন কাজটা জানেন না। বুঝতে পারছেন? এগুলো শিখে নিতে হবে আপনাদের। আর যারা বুঝেন পারবেন তখন অ্যাপ্লিকেশন করবেন। এখানে এটা প্রতিদিন স্টাডি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। যারা এক্সপার্ট তারা এখানে কাজ করে। বুঝতে পারছেন? এখানে বাইরে বিট করে কাজ করে, প্রপোজাল সাবমিট করে কাজ নিতে হবে। ফাইবারে ওটা না, ফাইবারে সরাসরি না, অথবা বাইরে মেসেজ, বাইরে রিকোয়েস্টে থাকে ওখানে। অনেক কঠিন কঠিন মনে হলো? কঠিনই স্যার। না, কঠিন কথা আস্তে আস্তে সহজ হয়ে যাবে, সমস্যা নেই। আপনি যখন কাজগুলো বুঝবেন তখন লেখাগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ কি বলছে। বলতে পারলে সব তখন এই কাজের জন্য কোন কথা বলা উচিত তখন ওটা বুঝতে পারবেন, হ্যাঁ এই কথাগুলো বলা উচিত। কাজ করলেই আস্তে আস্তে কাজ করলে আস্তে আস্তে যদি কাজটা ভালো করে শিখেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি 6 মান্থ এখানে লেগে থাকেন, আপনি এখানে মিনিমাম $500 ইনকাম করতে পারবেন যদি এক্সপার্ট যদি হন, যদি ভালো হন। যে 6 মান্থ লেগে থাকেন, এই কাজটা যদি ভালো করে শিখেন। কাজ ভালো করে না শিখে শুধু লেগে থাকলে হবে? হবে কি? 6 মান্থ লেগে থাকতে হবে, ভালো করে শিখেন, কাজ পাবেন অবশ্যই, কাজের সমস্যা নেই। যে কাজ যদি না পারেন তাহলে কাজের সমস্যা। যেমন ওই যে এই বিষয়টা, আমি যদি 5টা 10টা যদি আমি অ্যাপ্লিকেশন করি, আমি একটা কাজ অবশ্যই পাবো, কারণ আমি কাজগুলো জানি। বাইরে বুঝতে হবে, কাজগুলো যদি আমি করে দিতে পারবো, আমি জানি বিষয়গুলো। যদি না বুঝে অ্যাপ্লিকেশন করি তাহলে 10টাকে 50টা অ্যাপ্লিকেশন করলে দিবে না, কাজ দিবে? কাজটা শিখলে পাবে। কাজ শিখেন মালিকেরা অবশ্যই দেখবেন এই কাজ ভালো করতে হবে। পুরো পৃথিবীর মানুষের কাজগুলো দরকার লাগবে, প্রতিটা কোম্পানি 100% নেটলেসার হবেই না, লাগবেই। হ্যাকার এসির কাজ শেখা সবাই লাগবেই। একটা লোগো বারবার ডিজাইন করে না, করে কি? বাট এই কাজটা রেগুলার করে দিতে হবে, রেগুলার। এই লোকটা দেখালাম না $20,000 খরচ করছে, পেমেন্ট করছে ফ্রিল্যান্সারকে। উনি একাই $20,000 পেমেন্ট করছে। $20,000 মানে কত টাকা? প্রায় 20 লাখ টাকা। অনেকটা। উনি একাই হচ্ছে 20 লাখ টাকা খরচ করছে। ওকে, আজকে ক্লাসটা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন। এটা স্যার অ্যাকাউন্ট করা শিখালাম। এখন কাজ শিখেলাম, কীভাবে অ্যাপ্লিকেশন করবো সেটা তো শিখেলাম, আর এতদিন কাজ শিখেলাম, তাই না? এখানে কি স্কিল টেস্টের কোনো ইয়ে আছে? এখানে স্কিল টেস্ট দেওয়া যায়। এখানে স্কিল টেস্ট না দিলে চায় সমস্যা না। নেই। না, ওই স্কিল টেস্ট হবে। দিলে দেখবে আপনি যে কাজ করতেছে ওই কাজে স্কিল দিয়ে এটা দেখা যাবে, ঠিক এক্সাম্পল দেখা যাবে। এটা রিকমেন্ড দিতে হবে না বলতে। সেন্টার স্কুল কি ফাইবারের মতোই? হ্যাঁ, অলমোস্ট সেম। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আগে আমি ক্লাসে লোকাল সাইটের শেখাবো, লোকাল সাইটের। এখানে লোকাল সাইটের কাজ আছে, দেখাই। বলছিলাম না একটা কাজ নিয়ে কোনো প্রফেশন শিখে নিতে হবে কিনা, এটা হচ্ছে লোকাল সাইটেশন। শুধু এই কাজটা করে এটাকে প্রফেশন নিতে হবে, এই কাজটা করে। অথবা কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট সবাই পারবে না, বাট এটা সবাই পারবেন। এই দেখেন লোকাল সাইটেশন কাজ আছে। এটা কি 2 ঘন্টা আগে পোস্ট করছে একটা, আরো কাজ আছে। এটা 6 ঘন্টা আগে, এটা 2 দিন আগে। এখন 2 দিন আগে পোস্ট করছে, এটা আপনি করার দরকার নাই। আপনি দেখবেন বেশি করে এখানে জব পোস্টটা রাতে বেশি হয়। এখানে জব পোস্ট রাতে, ইউরোপিয়ানরা, আমেরিকানরা না, ওদের ওখানে দিন, আমাদের এখানে রাত। এই ওদের অফিস টফিস শেষ করে তারপরে কাজ। অনেক অফিসিয়ালি কাজ হলে অফিস টাইমেই করবে, ইসলামিক। তাই না? পার্সোনাল হলে অফিস টাইম। 8 ঘন্টা 10 ঘন্টা ডিফারেন্স আছে আমাদের। হ্যাঁ, ওনাদের অফিসিয়ালি কাজ হলে অফিস টাইমে পোস্ট করবে, আর পার্সোনাল কাজ হলে বাসায় এসে এটা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে।